শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা মানে কি? মনের শক্তির কাছে হেরে যায় সব। অদম্য ইচ্ছে মানুষকে নিয়ে যায় সফলতার শিখরে। এমনই একজন জসিম মাতুব্বর। জসিমের দুই হাত নেই, তবে হতাশার কাছে হার মানেননি তিনি। দুই পায়ের ভরেই লড়াই চালিয়ে যাচ্ছেন জীবন সংগ্রামে। মাধ্যমিক পেরিয়ে উচ্চ মাধ্যমিক, শিক্ষার গণ্ডি পেরিয়ে বর্তমানে তিনি ফরিদপুরের রাজেন্দ্র কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি সবজি বিক্রি করে পরিবারের রুটি রুজি জোগাড় করেন জসিম। ও বেচা কেনা করতেছে সব হলো পাও দিয়ে, ঠিক আছে, পাও দিয়া ওজন দিতেছে, পাও দিয়া মাল উঠাইতেছে নামাইতেছে, ঠিক আছে, তারপর আবার লেখাপড়াও করে ওই পাও দিয়া, তারপরে টাকা পয়সা নিতেছে পাও দিয়া, ঠিক আছে, সব কাজই ও পাও দিয়ে করতেছে। নানা বাড়িতে থেকে লেখাপড়ি করতেছে, পাশাপাশি কাঁচামালের দোকান করতেছে, হলো নির্ভীক সৎ, বুঝছেন, যার কারণে ওর কাঁচামালের দোকান অনেক কাস্টমার হয়। ওর সঠিক মাপ, তারপর ওর ইটা ভালো, মাপটা ভালো, বেচা কেনা ব্যবসাটা ভালো লাগে, এই কারণে ওটাতে মালে আমরা পা দিয়ে স্বাভাবিক মানুষে যতটুকু যা যা করতে পারে আমি কিছুটা করার চেষ্টা করি। যেমন মনে করেন আমি কিছুদিন মোবাইল সার্ভিসিংয়ের কাজ করছি, কিছুদিন ফল বিক্রি করছি, আর এখন কাঁচামালে বিক্রি করতেছি। আর পাশাপাশি পড়াশোনা করতেছি, ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়তেছি এবং ভালো একটা রেজাল্ট করার আশা আছে। আর আপনাদের কাছে দোয়া চাই যেটা, যে যেন আমার জন্য দোয়া করবেন, আমি যেন ডিগ্রি ভালো একটা রেজাল্ট করতে পারি। ২৬ বছরের জসিম মাতুব্বর হাতের ছাপ না দিতে পারায় দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় নাম লেখাতে পারেনি। এতে নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন তিনি। বিষয়টি প্রশাসন ও গণমাধ্যমের নজরে আসলে সমাধান হয় তার জাতীয় পরিচয়পত্রের। পা দিয়ে স্বাক্ষর করেন জাতীয় পরিচয়পত্রের ফরমে। বিষয়টা আমার নজরে আসার তৎক্ষণাৎভাবে আমি ওর সাথে যোগাযোগ করে ওকে ডেকে এনে পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং ঢাকায় যে নির্বাচন কমিশনে সেইখানেও কথা বলেছি। অর্থাৎ এইটা মনে হয় আর বাধা নাই, ইনশাল্লাহ পেয়ে যাবে। স্যার আমাকে এই করেছে যে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে, এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবে। জাতীয় পরিচয়পত্র পেলেও অনিশ্চিত ভবিষ্যতই এখন তার বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।